হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। রিয়েল ব্লগার জ্যোতি চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি তোমরা যে যেখানেই আছো সবাই ভালো আছো। তো আমি আবারও চলে এলাম তোমাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে। আর দেখো, ঘড়িতে এখন 5:30 বাজে। আর দেখো বেলা উঠে গেছে। আর এটা যদি শীতের দিন হতো তাহলে ঘোর অন্ধকার হয়ে থাকতো। তো আমি ভাবলাম তাড়াতাড়ি উঠে পড়ি, কারণ ছেলের স্কুল ছুটি থাকা সত্ত্বেও তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হচ্ছে। কারণ যত তাড়াতাড়ি আমি ঘুম থেকে উঠবো আমার কাজগুলো তত তাড়াতাড়ি হয়ে যাবে। দিয়ে তো ওকে একটু সকালবেলা তাও একটু পড়াতে বসাতে পারবো, আর নয়তো পড়াতে বসাতে পারবো না। আমার এই কাজকর্ম সব পুজো আচ্চা সারতে সারতে যদি 11:30 বেজে যায়, তারপরে আবার সকালের খাবারের ঝামেলা, তারপর আবার তা করতে করতে আবার রান্নার ঝামেলা। তো তখন আর পড়ানো হয় না। তার কারণে ছেলে বাড়িতে আছে বলে আরও তাড়াতাড়ি অন্য কেউ করে যে যেদিন স্কুল ছুটি সেদিন একটু দেরিতে কাজ করে, কিন্তু ছেলের স্কুল ছুটি হলে আমি আরও তাড়াতাড়ি ফার্স্ট ওঠার চেষ্টা করি। কারণ ছেলে বাড়িতে থাকলে আমি যদি ওকে নিয়ে বসিয়ে না পড়াই তো পড়বে না, তার কারণে আরও ফার্স্ট উঠতে হয়। তো আমি উঠে আগে ঘর বারান্দাগুলো ঝাড় দিয়ে নিলাম, নিয়ে তারপর সব কিছু নিচে সেরে ওপরে চলে এলাম। দিয়ে দেখছি ছেলেও আমার পরপর উঠে পড়েছে। তো আমি উপরে এসেছি, দেখছি ওও পেছন পেছন আমার চলে এসছে। তো এখন স্কুল যাওয়ার দরুন ও ছুটির দিনেও বাড়িতে সকাল সকাল উঠে পড়ে। তার কারণে ভাবলাম ও সকাল সকাল উঠে পড়বে আর ঘুরে বেড়াবে, নয়তো ফোন দেখবে। আমার যতক্ষণ কাজ না হবে তো তার জন্য একটু ফাস্ট করার চেষ্টা করছি। তো উপরে এসে দেখো উপরের বিছানাটা কোনো রকমে ঝেড়ে নিয়েছি। আর দেখো উপরে এসে ছেলে শুয়ে পড়েছে। তাই বললাম একটু তাহলে ঘুমিয়ে নাও, আমি তাহলে উপরে এটা পরিষ্কার করে আমি স্নান সেরে আসি, তারপর পুজো সারবো, তারপর তোমাকে মুখ ধুয়ে খাইয়ে দেবো। তো বলছে না আমি আর ঘুমাবো না। তো এমনি শুয়ে আছে খাটের মধ্যে, আর আমি এগুলো গুছিয়ে ঝাড় দিয়ে দেবো, আর ঘরটা একটু নেতা দিয়ে নেবো, আর বারান্দাটাও সে নেতা দেওয়ার মতোই একটু নেতা দিয়ে নেবো। তো আমি জিনিসগুলো ঠিকঠাক করে নিচ্ছি। দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন এগুলো প্রতিদিন ঝেড়ে মুছে পরিষ্কার করি। তার কারণে প্রতিদিন ঝেড়ে মুছে নেওয়ার ফলে নোংরাটাও আমার কম হয়। তো সে কারণেই সেরকম একটু ঝেড়ে নিচ্ছি। আর সত্যি কথাই প্রত্যেক দিন এত কাজ করতে করতে সত্যি খুব ক্লান্ত হয়ে পড়ছি। আর মনে মনে ভাবছি যে আমাদের এই যুগে এত পরিশ্রম করা আমাদের শরীরে লোড নেবে না। কারণ এখনকার পরিবেশ আলাদা, পরিস্থিতি আলাদা, খাদ্য খাওয়া আলাদা, সব কিছুই আলাদা। ফলে এত পরিশ্রম করলে মনে হয় শরীর আর পেরে উঠছে না। কিন্তু কি করব, আমি একদমই অগোছালো পছন্দ করি না, সবসময় গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পছন্দ করি। তার ফলে আমার না পারলেও আমাকে এগুলো করতে হয়। তো চলো এই কাজটা করে নিয়েই। আমি ছাদটাও ঝাড় দিয়ে ফেলেছি, নিচে উঠোন সব ঝাড়টা পরিষ্কার করে দিয়ে এসেছি। আর ওপরে শুধু বারান্দাটা বললাম না একটু নেতা দেওয়ার মতো নেতা দেবো। তো স্নান করে তারপর স্নান সেরে আসবো। তো দেখো এখন ঘড়িতে 8:30 বাজে। দিয়ে আমি কাজকর্ম সেরে স্নান সেরে চলে এসেছি। দিয়ে এখন সিঁদুরটা পরে নেবো। সিঁদুরটা পরে নিয়েই তারপর পুজোর জন্য সব ফুল টুল তুলতে হবে। ছাদে যাব, ফুল তুলবো, আর জামা কাপড়টা একটু মেলে দেবো। তো চলো সিঁদুরটা পরে নিই। আর সত্যি কথাই এত কাজ করতে করতে এতটাই ক্লান্ত লাগে যে মনে হয় না আর কাজ করি, কিন্তু কিছু করার নেই, করতে তো হবেই। কি করবে না তা নয়তো কে করবে। তো আমি চলে এলাম, দিয়ে গামছাটা মেলে দিচ্ছি। আর ছাদ থেকে দেখছি ছেলে নিচে আছে, আর ছেলে আর ঠান ওরা বাইরে শিব মন্দিরের দিকে হয়তো খেলা করছিল বা কিছু একটা হবে। কারণ সকালবেলা উঠে ছেলে পড়তে চায় না, ও খেলা করে ব্যস্ত হয়ে থাকে। তো হয়তো বা খেলা করছিল, জানি না। তো তাই দেখছিলাম কি করছে, ওর গলা পাচ্ছি কোথায় আছে। তো আমি এখন জামা কাপড়গুলো মেলে নিচ্ছি। আর আজকে আমার কাচার জামা কাপড় সেরকমটা হয়নি, শুধু নিজের পরার জামাটাই হয়েছে। কারণ যা ছিল সব কেচে আমি রেখে দিয়েছি আগের দিনেই। তো আজকে অত কাচাকুচি নেই। তো এবার সব মেলে টেলে দিয়ে এবার ফুল তুলতে চলে এলাম। আর ছাদেও মোটামুটি ভালোই এই যে তারা ফুলের গাছগুলোতে প্রচুর ফুল হয়, সে এই ফুলগুলো দিয়ে ঠাকুরের পুজো হয়ে যাবে। আর এই জবা ফুলের গাছটা তো ভালোই, পাতা নেই কিচ্ছু নেই, কিন্তু ফুল ভালোই হয়। এখানে একটা ভাবছি এই বালতিটা চেঞ্জ করে ভালো একটা টব লাগিয়ে দেবো। আর এখানে টগর গাছটা ছোট্ট মতো বেশ অনেক কটাই ফুল ফোটে। তো সব মিলিয়ে মোটামুটি আমার থালাতে প্রচুর ফুল হয়, যেগুলো আমার ঠাকুরকে সাজিয়ে গুছিয়ে পুজো দিতে খুব ভালো লাগে। আর ফুল বেশি থাকলে সাজিয়ে গুছিয়ে পুজো দিতে ভালো লাগে।
তো অনেক কটাই ফুল হয়েছে। আর এখন গরমের দিন আর ফুলের অসুবিধে নেই, ছাদের যা যা গাছ লাগানো আছে যেটুকু ফুল মোটামুটি হয়ে যায়। তার মধ্যে অপরাজিতা গাছের 2টো ফুল হয়েছে, সেই 2টো ছেলে নিয়ে এলো। তো ফুল তুলে নিয়ে এসে এখন আমি চলে এসেছি ঠাকুর ঘরে, দিয়ে ঠাকুর ঘরটা পরিষ্কার করব আর তারপর ঠাকুর একটু পুজো করে নেব। আর শাশুড়ির পুজো করতে দেরি হবে, প্রায় বেলা 10:30 11টা বেজে যাবে। তো ভাবলাম আমার সকালবেলা করে রোজ আমি ঠাকুর পরিষ্কার করি, মিষ্টি জল না দিলেও একটু ফুল দিই ঠাকুরের চরণে আর প্রণাম করি, দিয়ে তারপর ঘরটর পরিষ্কার করি আগে, তারপরে সব কিছু করি, দিয়ে চলে যাই। তো মনে মনে ভাবছি আমি তো সব পরিষ্কার পরিচ্ছন্ন করেই দিচ্ছি, তাহলে মিষ্টি জলটাও দিতে কি ক্ষতি। তো সকাল সকাল ঠাকুর একটু মিষ্টি জলও পেয়ে যাবে, তার কারণে আমি এখন রোজ মিষ্টি জলটা দেওয়ার চেষ্টা করি। আর সে কারণেই এখন তাড়াতাড়ি করে ঘরটা মুছে নিচ্ছি, দিয়ে ঠাকুরকে একটু পুজো করে নেবো। তারপর ছেলেকে আবার মুখ ধোয়াবো, দিয়ে আবার খাওয়াবো, কারণ ছেলে এখনও ব্রাশ করেনি। তাও বললাম যে তুমি ঠাকুর ঘরে ঢুকছো, একবার ব্রাশ করে এসো। তো পরে এই যে এখন ছেলে এসে বসেছে, বলছে মা আমি চন্দন ঘষে দিই। তো মুখ ধুয়ে ব্রাশ করিয়ে ওকে নিয়ে এলাম, দিয়ে এখন ও চন্দন ঘষবে, ঠাকুরকে দেবে। তো যা হোক, ও আমার কাছে বসে এইসবগুলোই করে, তা নয়তো যদি বলি তুমি ঠানের কাছে যাও, গিয়ে খাবার খেয়ে নাও, দিয়ে একটুখানি পড়তে বসো, কিন্তু না, ঠানের কাছে কিছুতেই যাবে না, আমার পেছন পেছন ঘুরে বেড়াবে। আমার যতক্ষণ না হবে ও আমার কাছেই থাকবে। তো এটাই অভ্যাস হয়ে গেছে সব সময় আমার কাছে কাছে থাকাটা। তো এখন ও ঠাকুরকে আগে ফুল দেবে, তারপরে বলছে আমাকে আগে আমি দেবো, তারপরে তুমি দেবে। তো সে কারণে ও আগে গোপাল ঠাকুরকে ফুল দিল, তারপরে আমাকে বসতে দিল। তো চলো এখন একে একে ঠাকুরকে ফুল দিই, দিয়ে প্রণাম সারি। তারপর বাকিটা পরে যা যা কাজকর্ম করব সেগুলো আর তোমাদেরকে দেখানো হয়নি। আজকের জন্য এইটুকুই তোমাদেরকে দেখাতে পেরেছি। জানি না ভিডিওটা তোমাদের কেমন লাগবে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। আর তোমাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে খুব মোটিভেট করে, তো প্লিজ একটা লাইক দিও। আর আমি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার পুজো কমপ্লিট, দিয়ে এখন প্রদীপের আরতি দেখিয়ে দিচ্ছি, দিয়ে প্রণামটা সেরে নেবো, দিয়ে তারপর নিচে যাব, নিচে গিয়ে ছেলেকে খাওয়াবো, তারপরে ওকে পড়াতে বসবো। বাকিগুলো আমি আর সারাদিন কি করলাম তোমাদেরকে দেখানো হয়নি। তো আজকে আমি তোমাদের সামনে সকালের টাইমে যা যা করলাম সেটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। পুজো আমার কমপ্লিট হয়ে গেল, শাক বাজিয়ে নিচ্ছি, নিয়ে তারপরে প্রণাম সেরে নেবো। ছেলে একটু নিচে গেল, বলল আমি নিচে আছি, তুমি পুজোটা করে এসো। তো ও এখন নিচে পালিয়ে গেল, দিয়ে আমি এখন পুজোটা সেরে নিলাম। দিয়ে দেখো নিচে এসে দেখো মুড়ি খেতে বসেছে, মুড়ি আলু চচ্চড়ি দেওয়া হয়েছে, তার সাথে আবার চানাচুর ছাড়া খাবে না। আর দেখো কেমন সব অঙ্গি ভঙ্গি করছে। তো আজকের জন্য এইটুকুই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।